ও 93 যেদিনকে এই ঘটনা 13 জন শহীদ হয়েছিল সেই দিন থেকে। সেদিন আপনি ছিলেন? আমি ছিলাম। তা কি হয়েছিল একটু বলুন, আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম মানোয়ার হোসেন মন্ডল। মানোয়ার হোসেন মন্ডল, মানে তখন কংগ্রেস করতেন, তারপর তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যোগ দিয়েছেন। যুব কংগ্রেসই করতাম। 1993 সালের 21শে জুলাই আপনি এসেছিলেন। হ্যাঁ। কি হয়েছিল একটু বলুন। আর কি ওই তখন তো অত জ্ঞান নাই, তখন এসেছিলাম, ছোট ছিলাম। হ্যাঁ, তো এসে দেখছি চারদিকে বোমা গোলাগুলি। তখন আমাদেরকে রাস্তায় মাইকিং করছে, আমরা রাজপথ হাঁটুন, কেউ অলিতে গলিতে ঢুকবেন নাই। আমরা সোজা রাস্তা ধরে হেঁটেছিলাম। আমার রাজ্যে পায়ে পাথর পেয়েছিল। ও আচ্ছা, পাথর পেয়েছিল। আমরা একদম সোজা ঘোড়ার গাড়ি চেপে একদম রয়্যাল হোটেলে কি করলেন? দিয়ে এখন দাঁড়িয়েছিলাম চুপচাপ। রয়্যাল হোটেলের নিচে দাঁড়িয়েছিলাম। আর পায়ে লেগেছিল? আমাদের দুজনকারই পায়ে ছিল, আমরা দুজন ছিলাম। পাথর লেগেছিল। সেদিনকে এই সভাটা কে ডেকেছিল? মমতা ব্যানার্জি। তখন থেকেই মমতা ব্যানার্জিকে আমরা বরাবরই মমতা ব্যানার্জি যুবক। আর এই যে মারা গেছিল 13 জন যারা শহীদ হয়েছে পরবর্তীকালে, তো এই মানুষগুলোকে কি মানে দেখেছেন, মানে তাদের লাশ দেখেছেন? আর নিচের যেমন বাচ্চা তখন তো পড়ে আছে দেখেছি, ছুটে দৌড়ছে। কোথায় পড়ে আছে? আর তারপর ওই প্রিয়রঞ্জন দাস মুন্সি যাচ্ছিল আমাদের সামনে মোটর সাইকেলে, ওর বডিগার্ড নিয়ে, উনিও পড়ে গেলাম রাস্তা ধারে প্রচুরে। আচ্ছা, ওটাও চোখে দেখা আমাদের, একদম চোখে, আমার নিজের চোখে দেখা। আপনার নিজের চোখে দেখা? আমার নিজের চোখে দেখা। তারপর থেকে তৃণমূল কংগ্রেসই করেন? তো তারপর থেকে আপনি তৃণমূল কংগ্রেস, আজকে এখন কি করেন? তৃণমূল কংগ্রেস না, রাজনীতি না, এমনি কাজ আমার খাবারের দোকান আছে, ছোটখাটো মিষ্টির দোকান। মিষ্টির দোকান কোথায় এটা? হাটাশুলিয়া, বড়জোড়া থানা, বড়জোড়া। আচ্ছা, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কি দেখা হয়েছে কখনো, মানে এই যে 21শে জুলাই এত করে হয়, আপনি ছিলেন? আমরা বড়জোড়ায় দেখা হয়েছে, আমাদের বাঁকুড়ায় দেখা হয়েছে। তাই? হ্যাঁ, সামনাসামনি কথা হয়েছে। সামনাসামনি কথা বলেছে? হ্যাঁ। আচ্ছা, আর গ্রামের কি অবস্থা? গ্রামের অবস্থা ভালো এখন। মানে আপনি তো মিষ্টির দোকান বললেন, ছেলেমেয়েরা কি করে? মেয়ে 3টি, বিয়ে দিদি। মেয়ের বিয়ে 3 জন। মেয়েরা কন্যাশ্রীর টাকা পেয়েছিল? হ্যাঁ, কন্যাশ্রী পেয়েছে, রূপশ্রী পেয়েছে। কন্যাশ্রী রূপশ্রী দুটোই পেয়েছে। পড়াশোনা কতদূর করেছে? 3টে মেয়ে মোটামুটি উচ্চ মাধ্যমিক। তো উচ্চ মাধ্যমিকের সময় তো টাকাটা পায় মানুষ, তো সেই টাকা দিয়ে পড়ালেন না কেন আর কন্যাশ্রীর টাকায়? আমাদের ফ্যামিলির খুব একটা নয়, স্বচ্ছ নয়, যেটুকু পেয়েছি, যেটুকু দরকার সেটুকু পড়েছি। আচ্ছা, ওর বেশি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সাথে আপনি জন্মলগ্নের আগে থেকে আছেন, তো সুযোগ বাবারা চিরদিন সিপিএম। আপনার বাবা, কাকা, দাদু সবাই, কিন্তু আমি তৃণমূল কংগ্রেস করতাম, তারপরে তৃণমূল। আপনার ছেলেমেয়েরা তৃণমূল? সবাই তৃণমূলকে ভোট। তার মানে 21 জুলাই প্রত্যেকবার এসছেন? হ্যাঁ, 93 সাল থেকে আবার কত বছর হিসাব করুন, 61 চলছে। তাহলে তো আপনার এতদিনে ভোটে দাঁড়ানোর কথা। আমি দাঁড়িয়েছিলাম, গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম। তারপর জিতেছেন? হেরে গেছিলাম 13 ভোটে। 13 ভোটে? কার কাছে, কোন দলের কাছে? সিপিএম নিজের লোকরা হারিয়ে দিয়েছিল, মানে যার দিকে প্রার্থী করা হয় না তারাই হারিয়ে দিয়েছিল। ও আচ্ছা, দলবাজিতে হেরে গেছে? হ্যাঁ, দলবাজিতে। আচ্ছা। তা গ্রামের লোকজনের কি অবস্থা এখন, কি কাজ করে আপনার গ্রামের মানুষ? অর্থনৈতিকভাবে কিসের উপর ডিপেন্ড? কৃষিকাজ? চাষিদের রোজগার কেমন এখন? তারপরে ধরুন রাজমিস্ত্রির কাজ বেশি। আচ্ছা, কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো কন্যাশ্রীর জন্য টাকা দেন, রূপশ্রীর টাকা দেন, একটা পড়াশুনো, একটা বিয়ে। তো গ্রামের মেয়েদের, আপনার মেয়ের যেটা আপনি বললেন, গ্রামের মেয়েদের কি কন্যাশ্রীর টাকায় বিয়ে হয়ে যাচ্ছে নাকি না পড়াশোনাটা হচ্ছে? পড়াশোনাটা হয়, বিয়েটা করতে কিছু হেল্প হয়, কিছুটা হেল্প হয়। শুনতে পাই আমরা শহরে বসে কন্যাশ্রীর টাকা দিয়ে দামি মোবাইল কিনে নিল, পড়াশোনা করছে না, এরকম হয়? না, মোবাইল তো দিচ্ছি আলাদা। ও, মোবাইল দিদি তো মোবাইল দিচ্ছি আলাদা সবাইকে। আচ্ছা, মোবাইল আলাদা দিচ্ছি। আচ্ছা, আর চাষবাসের অবস্থা কি? চাষবাস করে ক টাকা হয় মাসে? আমাদের ধরুন আকাশের জলের উপর নির্ভর, আমাদের মানে ক্যানেলের জল পায় না। ও আচ্ছা। হ্যাঁ, আকাশের জলের উপর। সেচ ব্যবস্থা হয় না, মানে জল জমিতে আছে, কিছু আছে, সাবমার্শাল আছে। সাবমার্শাল কি আপনারা নিজেরা লাগান না? নিজেরা। তো সরকার থেকে তো লাগালে সুবিধা হয় আপনাদের। সরকার করেনি, নিজে চলছে, প্রচুর করে নিজে সাবমার্শাল। তার মানে আপনার এই নিয়ে এটা 25 আর প্রায় 32 বছর হতে চললো। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 61। তার মানে জীবনের অর্ধেকটা তৃণমূল কংগ্রেস। আর 21 জুলাই কোনোবার বাদ দিই না। রাত্রেবেলা বেরোছি আমরা 7টা-8টার দিকে। আর আপনারা সবাই চাষবাস করেন? হ্যাঁ, সবাই চাষবাস করেন। চাষবাস করে কিরকম রোজগার হয় এখন? মোটামুটি চলে যাচ্ছে, ভালোই পাওয়া যায়। ওই যে যেটা হয় আবার কৃষক বন্ধুর যে টাকাটা পাওয়া যায়, ওতে কৃষক বন্ধুর জন্য কত টাকা দেয় সরকার? আমাদের অল্প জমি আছে, ওই জন্য আমি 2000 টাকা করি, 4000 টাকা বছরে। আচ্ছা। আর আপনি কি চাকরি বাকরির চেষ্টা করেন? হ্যাঁ, চাকরি বাকরির চেষ্টা করছি। পড়াশোনা এমএ কমপ্লিট হয়েছে আমার। এমএ কমপ্লিট? তাহলে কতদিন ধরে বসে আছেন? আমার মোটামুটি 3 বছর। চাকরি বাকরির কি অবস্থা? চাকরি বাকরির পরীক্ষা এখন রেজাল্ট তো ফর্ম ফিল আপ হচ্ছে আবার। ভর্তি করে ফর্ম দিয়ে ভরেছেন? ফর্ম ভরা গেছে। আচ্ছা।
ডেট দিলে তারপরে আবার হবে। তো গ্রামে সরকারি চাকরির কি অবস্থা হচ্ছে? সরকারি চাকরি আমাদের ওদিকে পুলিশের চাকরিটা বেশি। পুলিশের পুলিশের চাকরি হয়? চাকরিটা, হ্যাঁ। পুলিশের চাকরি। আচ্ছা, তা এবারের ক্যালকাটা পুলিশের চাকরিটা বেশি। আর 26-এর ভোটে কি কিসের জন্য লড়বেন এবারে? আপনাদের কি এখন উল্টো দিকে কি এখন বাম সিপিএম কংগ্রেস নাকি বিজেপি? উল্টো দিকে কে? আমাদের বিরোধী বিজেপি। বিজেপি বিরোধী। বিজেপিকে কিভাবে হারাবেন, মানে কি বলে হারাবেন? বিজেপি কি মমতা সরকারের যা উন্নয়ন, সেই উন্নয়নের বার্তা সবার সামনে দিয়ে আমরা হারিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি বাইরে যায়, কাজ বাজে আছে? কেউ নেই না? আপনাদের গ্রামে এরকম কেউ নেই? হ্যাঁ, গ্রামে আছে। ও, গ্রামে আছে, গ্রামে আমার ছেলে আছে। পরিযায়ী শ্রমিক। কেন গ্রামে কাজ বাজ একটু কম নাকি? গ্রামে এখানে চাষবাস করতে তেমন টাকা পয়সা নেই, ফসলের দাম সেরকম নেই, কম। হ্যাঁ, শাকসবজি সময় এই কলকাতা শহরে কিন্তু ফসলের অনেক দাম, মানে হ্যাঁ, ওখান সবজির থেকে অনেক এসে এখানে দাম বেশি হয়ে যায়। কারণ কি মনে হয়? আপনারা তো চাষবাস করেন, মানে রাজনীতির বাইরে গিয়ে জিজ্ঞাসা করুন। কারণ এটা তারা বলে আমাদের খরচ আছে, খরচ করে নিয়ে আসি আমরা এখানে। খরচ আছে বলে আমি একটা কথা বলছি আপনাকে, যখন গ্রামে পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, সেইখানে আমরা কিনছি 70 টাকা কেজি, মানে 40 টাকা কেজি। ওরা তো গাড়িতে আনে, এত টাকা কি করে? ক্যারিং খরচটা অনেক, তেলের দাম বেশি। এত টাকা না যে তা বলে 40 টাকা বেড়ে যাবে। তা যে চাষ করে, আপনারা তো কৃষক, আপনাদেরও তো খরচ আছে। আমার ছেলে কলকাতায় থাকে, তো আমি বই 2.5 টাকা কেজি পটল বেচলাম, মানে 250 টাকা কুইন্টাল পটল বেচার পরে ওকে জিজ্ঞাসা করলাম 300 পটলের দাম 10 টাকা। তার মানে প্রায় 40 টাকা কেজি, 35-40 টাকা। হ্যাঁ। আর আপনি 2.5 টাকা কেজি বিক্রি করেছেন। হ্যাঁ। তাহলে বাবু মাঝখানে কত খাচ্ছে? তো কি করে বলবো এটা? আচ্ছা, এইটা মানে এটার সলিউশন হয় না কেন বলে মনে হয়? এটার সলিউশন আমাদের প্রতিটা মানুষকে করতে হবে, কোনো সরকার বা কোনো একজনের পক্ষে সম্ভব না। এই কালোবাজারের রুখতে প্রতিটা মানুষের মানে সাহায্য দরকার আমাদের। প্রতিটা মানুষ যখন পরিবর্তন হবে, তারপরে মনে হয়, মানে আপনি যেহেতু এমএ পাস করেছেন, আপনাকে জিজ্ঞাসা করছি, পড়াশোনাটা করেছেন বলে আলাদা করে, যে আজকের দিনের ভোটটা এই কৃষকের ফসলের দামের জন্য তো হওয়া উচিত। আপনার সাথে কথা বলে এটা মনে হচ্ছে উনি 2.5 টাকায় ফসল বিক্রি করে যে 40 টাকা করে ছেলে কেনে। কিন্তু আমাদের ভোটটা মূলত হয় মন্দির, মসজিদ, ধর্ম এইসবের ভিত্তিতে হয়। তো এইটা উচিত তো যে এবার ফসলের দামের জন্য ভোটটা হোক, বা যে ক্ষমতায় আছে হ্যাঁ, তাই অবশ্যই বলছেন। যেই ক্ষমতায় আসুক, মন্দির মসজিদ তো ঠিক আছে, ধর্মস্থান সবার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। প্লাস আগে তো ফসলের দামটা বাড়াতে হবে, ফসলের দাম যাতে চাষিদের উন্নতি হয়, চাষিদের কিছু টাকা পয়সা তাদের হাতে আসে। এবং এই যে কালোবাজারে যেটা চলছে, এটা আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে, এটাকে মানে সামলানোর জন্য। কারো একার দ্বারা সম্ভব না, কোনো সরকার হোক বা এমএলএ এমপি, কারোর দ্বারা সম্ভব না। সবাইকে এগিয়ে আসতে হবে, আমাদের সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। এটা সহযোগিতা করলে তারপরে আমাদের দেশ পরিবর্তন হবে।